সমুদ্রের ধারের একটা ছোট্ট শহরে হঠাৎ একজন অদ্ভুত চিত্রকরের আগমন ঘটল। মানুষ তাকে অপরিচিত বলেই ডাকত। সে শহরের ঠিক মাঝখানে একটা বড় স্টুডিও ভাড়া নিল। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ কোনোদিন তাকে ক্যানভাস, রং বা তুলি কিনতে দেখেনি। দিন কেটে গেল। তারপর একদিন শহরের ধনী ব্যবসায়ী, ডাক্তার, শিল্পপ্রেমী আর বড় বড় লোকদের কাছে একটি রহস্যময় চিঠি পৌঁছালো। চিঠিতে লেখা ছিল, আমি আমার জীবনের শেষ এবং শ্রেষ্ঠ মাস্টারপিস তৈরি করেছি। এই ছবি মানুষের আত্মার আসল রূপ দেখিয়ে দেয়। আগামী রবিবার সন্ধ্যা 7টায় আমার স্টুডিওতে এটি উন্মোচন করা হবে। প্রবেশ মূল্য মাত্র 1 টাকা। তবে ছবিটি দেখার পর যার যা ইচ্ছে সে আমাকে পুরস্কার দিতে পারবে। রবিবার সন্ধ্যায় স্টুডিওর সামনে উপচে পড়া ভিড়। ভেতরের বিশাল ঘরের মাঝখানে রাখা একটা বড় ক্যানভাস, যার ওপর ঢাকা কালো মখমলের কাপড়। চারপাশ নিস্তব্ধ। মানুষের চোখে কৌতূহল আর উত্তেজনা। কিছুক্ষণ পর চিত্রকর ধীরে ধীরে মঞ্চে উঠল। তার ঠোঁটে রহস্যময় হাসি। সে বলল, মনে রাখবেন, এই ছবি শুধু তেই ছবি, শুধু তারাই দেখতে পারবেন যাদের মনে কোনো লোভ, অহংকার বা হিংসা নেই। যাদের মন সম্পূর্ণ খাঁটি, শুধু তাদের কাছেই এই ছবির প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে। এই বলে সে এক ঝটকায় কাপড়টা সরিয়ে দিল। সবাই হাঁ করে তাকিয়ে রইল। তারপর হঠাৎ পুরো ঘরে নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। কারণ ক্যানভাসটা সম্পূর্ণ ফাঁকা, একদম সাদা, এক ফোঁটা রঙও নেই সেখানে। কিন্তু কেউ কিছু বলল না। শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী মনে মনে ভয় পেয়ে গেল। আমি যদি বলি কিছু দেখতে পাচ্ছি না, তাহলে সবাই ভাববে আমি লোভী আর অহংকারী। সে জোর করে হাসি দিয়ে বলে উঠল, অসাধারণ, কি সুন্দর নীল রঙের ব্যবহার। পাশে দাঁড়ানো ডাক্তার অবাক হয়ে ভাবলেন, ও দেখতে পাচ্ছে, আমি পাচ্ছি না কেন? তাহলে কি আমার মন খারাপ? তিনি দ্রুত বললেন, হ্যাঁ, আর ওই লাল আলোর ছোটাটা অপূর্ব। এরপর শুরু হলো অদ্ভুত এক নাটক। কেউ বলল পাহাড় দেখা যাচ্ছে, কেউ বলল নদী, কেউ বলল নদী, কেউ বলল আকাশের মেঘ। সবাই একে অপরের দিকে তাকিয়ে মিথ্যে প্রশংসা করতে লাগলো। কিন্তু ভেতরে ভেতরে সবাই আতঙ্কে কাঁপছিল, কারণ তারা জানতো ওখানে আসলে কিছুই নেই। লোকেরা নিজেদের সম্মান বাঁচাতে চিত্রকরের পায়ে টাকা, সোনার চেন, হীরের আংটি উপহার দিতে শুরু করলো। ঠিক তখনই ঘরের একদম পেছন থেকে ছোট্ট একটা কণ্ঠ শোনা গেল। 12 থেকে 13 বছরের একটা ছেলে দাঁড়িয়েছিল সেখানে। সে চিৎকার করে বলল, কিন্তু ওখানে তো কিছুই নেই, ক্যানভাসটা পুরো ফাঁকা। নিমেষেই পুরো হলঘর স্তব্ধ। সবাই ছেলেটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ চিত্রকর জোরে হেসে উঠল। সে ধীরে ধীরে ছেলেটার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। তারপর বলল, আজ এই শহরে শুধু তুমিই সত্যি কথা বলার সাহস দেখিয়েছ। বাকিরা সবাই নিজের অহংকার আর লোকলজ্জা বাঁচাতে একটা ফাঁকা ক্যানভাসে মিথ্যে রং খুঁজছিল। সে মানুষের দিকে তাকিয়ে আবার বলল, আমার কোনো ছবি ছিল না, এই ফাঁকা ক্যানভাসটাই ছিল আপনাদের মনের আয়না। আপনারা নিজের ভেতরের ভয় আর কপটতার কাছে হেরে গেছেন। চিত্রকর সব টাকা আর গয়নাগুলো ছেলেটার হাতে তুলে দিল। আজকের আসল বিজয়ী তুমি। পরদিন সকালে শহরের মানুষ গিয়ে দেখল স্টুডিও খালি। চিত্রকর চলে গেছে, কিন্তু রেখে গেছে এক গভীর শিক্ষা। মানুষ অনেক সময় সত্য জানলেও তা বলতে ভয় পায়, কারণ সমাজের চোখে ছোট হয়ে যাওয়ার ভয়।
নিজের মুখোশ ভেঙে যাওয়ার ভয়। অথচ সত্য বলার সাহসই মানুষকে সবচেয়ে সুন্দর করে তোলে।